বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আজকে আমি কি খিচুড়ি বানাবো জানো তো। এই দেখো কি চালে বলো তো। এটা হচ্ছে দেখো আমি করেছি এটা বিরিয়ানির চাল। বিরিয়ানির চালটাকে দেখতেই পাচ্ছ লম্বা লম্বা। এটাকে আমি একটু ভিজিয়ে রেখেছি, তার সাথে মুসুরির ডাল আর একটু মুগ ডাল একসাথে ভিজিয়ে রেখেছি। আজকে আমি বিরিয়ানির চাল দিয়ে খিচুড়িটা তৈরি করব। দেখো এটা ভিজিয়ে রেখেছি, আধা ঘন্টা ভেজানো থাকলে পরে না চালটা আর একটু বড় হয়ে যাবে, বুঝেছো। আজকে আমি এই বিরিয়ানির চাল দিয়ে মুসুর ডাল দিয়ে মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি বানাবো, আর এর মধ্যে একটু কাঁঠালের দানা দেবো, একটু আলু দেবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি খিচুড়িটা রান্না করি। ঠিক আছে, দেখতে থাকো দেখতে থাকো দেখতে থাকো। তো বন্ধুরা এখানে আমি ঘি আর সাদা তেল মিলিয়ে দিয়ে দিয়েছি, কারণ একটু ঘি না দিলে না, এটা তো তোমার বিরিয়ানির চাল রয়েছে বাসমতি চাল, সেই জন্য একটু ঘিও দিয়েছি আর গোটা সাদা দিয়ে দিয়েছি। আর এখানে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা দিলাম, আর এই যে দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নিই। ভাজাটা আমার হয়ে গেছে। আর এখানে আমি তোমাদের বলেছিলাম কাঁঠালের দানা দেবো, এই দেখো কতগুলো কাঁঠালের দানা দিয়ে দিলাম। আর তোমাদের দাদা দেখো চাক চাক করে আলু কেটেছে, আলু আর গাজর, এটাকে আমি ভেজে নিচ্ছি, খিচুড়ির মধ্যে দেবো। এগুলোকে সব একসাথে খিচুড়ির মধ্যেই দিয়ে দেবো। চাক চাক করে কেটেছে ভাজা করবে বলে, ভাজা খাবে, কিন্তু অনেকগুলো ভাজা কেটেছে, তার মধ্যে একটু আমি খিচুড়ির মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এইবারে আমি এখানে দেখো মশলা রেখেছি, আদা নিয়ে নিই, হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, বুঝেছো বন্ধুরা। এবার এটাকে একটুখানি জল দিয়ে গুলে নিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, খুব বেশি ভাজতে হবে না। এইবার আমি মশলাটা দিয়ে দিলাম। আবার জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এইটা একটু মশলাটা একটু ভাজা হবে, তারপরে আমি চাল ডালটা এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, এইটা মশলাটা কষানো হয়ে যায়, আর তারপর চালটা দেবো, দিয়ে তোমাদের সামনে আবার আসবো। ঠিক আছে তো বন্ধুরা, মশলাটা কষিয়ে আমি চাল ডালটা দিয়ে এবার এটাকে ভালো করে ভাজবো। এটা কিন্তু সুন্দর একটা হলুদ রং হয়েছে, এইখানে না দেখানোটা মানে যাচ্ছে না হলুদ রঙটা, বুঝেছো, ভীষণ ভালো মতো রং হয়েছে। যেহেতু আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তো সেই জন্য লাল রঙেই হয়েছে। এটাকে একটু ভালো করে কষিয়ে নিই। আর এখানে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা ঢেলে দেবো, আর দেবো নুন দেবো। ঠিক আছে, আর খিচুড়িটা যখন আমার হয়ে যাবে তখন আমি গরম মশলা দেবো, গুঁড়ো গরম মশলা দেবো, আবার আরেকটু ঘি দেবো, ঘি দিয়ে আমি নামিয়ে দেবো খিচুড়ি। ঠিক আছে, এটাকে আরও একটু ভালো করে কষানো হোক বন্ধুরা, জলটা দেবো, তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসবো। তোমাদের কার কার ভালো লাগে বলো তো এই বিরিয়ানির চাল দিয়ে খিচুড়ি খেতে। তোমরাও কিন্তু একদিন না এই চাল দিয়ে খিচুড়ি করে খাবে, দেখবে ভীষণ স্বাদ হয় আর সুন্দর একটা গন্ধও আসে, বেরোয়, খুব ভালো লাগে খেতে। আমি এর আগেও একবার খেয়েছি, তাই ভাবলাম যে আর একবার করি আর তোমাদের সাথে একটু শেয়ার করি। বিরিয়ানির চাল দিয়ে খিচুড়ি করলাম, ঠিক আছে, খুব ভালো লাগে খেতে। আজকে তো অবশ্যই আমাকে নুনটা দিতেই হবে, আগের দিন আমি নুন দিতেই ভুলে গেছিলাম, আজকে নুন দিতেই হবে দিতেই হবে দিতে হবে। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আশা করি আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। দেখতে থাকো, নুনটা দিয়ে দিয়েছে এখানে, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে নুন দিতে আমি ভুলিনি আজকে রে। নুন দিয়ে আর একটুখানি আমি নেড়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে যখন ফুটে উঠবে তখন একটু কমিয়ে দেবো, দিয়ে আর ইয়ে করবো, ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, এই দেখো নুনটা এখানে বেরিয়ে এসছে। খিচুড়ি রান্না তোমরা সবাই জানো করতে, আমি একদম সিম্পলভাবে করলাম, কোনো আদা দিলাম না, শুধু জিরে ধনের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। ঠিক আছে, আমার এটা কষানোটা হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি, এই গরম জলটা এখানে ঢেলে দেবো। এবারে অবশ্যই অবশ্যই তোমরা গরম জল দেবে, তা নাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা খুব বাজে হবে। ঠান্ডা জল একদমই দেবে না, ঠিক আছে, ঠান্ডা জল একদমই দেবে না। এখানে অনেকটাই জল লাগবে, চাল ডালটা তো সেদ্ধ হতে হবে, তাই আমি অনেকটাই জল এখানে দিয়ে দিলাম। রংটা কিন্তু ভীষণ লাল হয়েছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না লাল রংটা, দেখো যখন ফুটে উঠবে অবশ্যই লাল রঙের হবে খিচুড়িটা। সব মশলা দিয়ে কষিয়ে কাঁঠালের দানা, গাজর, আলু, কাঁচা লঙ্কা সব দিয়ে
হয়ে গেল আমার খিচুড়ি কষি জল ধরা। এবার যখন খিচুড়িটা হয়ে যাবে তখন তোমাদের সামনে আবার চলে আসবো, ঠিক আছে? দেখতে থাকো। এই দেখো এতটা ফুটেছে, এখনও চাল চাল হয়ে আছে, এখনও দেরি আছে। একে আমি এবার ফুটে গেছে ভালো করে, আমি এবার একে ঢেকে দেবো আস্তে করে, ও নিজের মতো হয়ে যাবে। তারপর তোমাদের সাথে আবার শেয়ার করবো, ঠিক আছে? এখন আর শেয়ার করছি না, হয়ে গেলে তারপর আবার শেয়ার করবো। একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। বন্ধুরা আমি তো ঘি আর গরম মশলাটা দিয়ে দিয়েছি, আর খিচুড়িটা আমার হয়েই গেছে। এই দেখো, আর এইটা আমি একটু মিশিয়ে দিচ্ছি, ঘিটা আর গরম মশলাটা মিশিয়ে দিই। হয়ে গেছে। কালারটা কিন্তু হলুদ হয়েছে, এখানে দেখানো যাচ্ছে না, মনে হচ্ছে যেন সাদা, কিন্তু সাদা না, জানো তো বন্ধুরা, হলুদ রঙই হয়েছে খিচুড়িটা। আমার খিচুড়িটা ডান। এবার যখন খাবো তোমাদেরকে সাথে একটু দেখিয়ে দেবো, ঠিক আছে? টাটা। আমার খিচুড়িটা পুরো হয়ে গেছে, এখন আমি একটু প্লেটে ঢেলে তোমাদেরকে দেখাবো। এই দেখো এখানে রাখছি। কীরকম হলো একবার দেখো। দেখতে কিন্তু ভালো হয়েছে, জানো তো বন্ধুরা। আর এখানে লাগছে সাদা সাদা, কিন্তু হলুদই হয়েছে। এই দেখো হলুদই হয়েছে। আর এর সাথে দেখো আমি তো পটল ভাজা করে নিয়েছি। এই যে পটল ভাজা, এই দেখো পটল ভাজা, তারপরে আলু ভাজা, এইগুলো তো খিচুড়ির সাথে থাকবেই। দেখো কেমন হয়েছে একবার দেখো। আমি আমার টেবিলে নিয়ে চলে আসলাম। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। বুঝেছো? বিরিয়ানির চাল দিয়ে খিচুড়ি করলাম, আগেও খিচুড়ি করে দেখিয়েছি, এখনও খিচুড়ি করলাম। এটা হচ্ছে বিরিয়ানির চাল দিয়ে খিচুড়িটা করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? আবার চলো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ।